যার পরিমাণ 12,362 কোটি টাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এবার বিনা প্রশ্নে কালো টাকা আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। একই সঙ্গে গৃহ নির্মাণে সিঙ্গেল ডিজিটে বিশেষ তহবিল গঠনের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। 5 দিনের রিহাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। আয় রোজগার যেমনই হোক না কেন, নিজের ঠিকানা তৈরির স্বপ্নটা সকলেরই। কিন্তু ব্যাংক ঋণের চড়া সুদের কারণে ফ্ল্যাট কেনার বিষয়টি নাগালের বাইরে বেশিরভাগ মানুষের। বর্তমান সরকার সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে চায়। এই উদ্যোগ বাস্তবায়নে ব্যাংক ঋণের সুদহার কমানোর বিকল্প নেই বলে জানান গৃহায়ন মন্ত্রী। প্রস্তাব করেন কালো টাকা বিনা প্রশ্নে এ খাতে বিনিয়োগের। কালো টাকা আবাসন ক্ষেত্রে যখন আপনার বিনিয়োগ হতো, এটা প্রশ্ন করা হতো না। আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের জায়গায় নিয়ে যায় এবং অপদিষ্ট আয় যেন এখানে দিলে যেন এটা স্পষ্ট করা না হয়। এমন কোন দেশ নাই যে নাই। হাউস লোন আছে কিরকম, আপনার 4% 8%, 8.5%, 9% আপনি ইন্টারেস্টে আপনার লং টার্মে দেন। মাথা গোঁজার ঠাঁই পেতে মানুষ বাড়ি নির্মাণের ঋণ নেয়। তাই এ খাতের জন্য বিশেষ তহবিল গঠন করলে হলমার্ক বা বিসমিল্লাহ গ্রুপের মতো কেলেঙ্কারির সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। এটার পিছনে প্রায় 300-র অধিক আপনার ইন্ডাস্ট্রি রয়ে গেছে। মধ্যবিত্ত পরিবার কোনোদিনও টাকা মারে না। স্কেল ডিজিটে আপনার এই মানে এটাকে যদি মানুষের আবাসনের জন্য, আবাসন সংকট নিরসন করার জন্য যদি দেওয়া হয়, তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করব। ৭৬,০০০ কোটি টাকা এ দেশ থেকে পাচার হয়ে গেছে। এই টাকাটা ব্যবহার হয়েছে বাড়ি কেনার জন্যই, কিন্তু আমাদের দেশে নয়। দুঃখজনক হলেও সত্য, এই টাকাটা আমাদের দেশেই থাকার কথা ছিল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া রিহাব ফেয়ার চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। বাণিজ্য আলোচনার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে